আসসালামু আলাইকুম, আমি তাসিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং প্রত্নতত্ত্ব বিভাগের প্রত্ন প্রদর্শনী এবং ঐতিহ্য উৎসবকে ঘিরে। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। প্রত্ন প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল মানুষের মাঝে প্রত্নতত্ত্বকে তুলে ধরা এবং ইতিহাস সম্পর্কে মানুষের মাঝে সঠিক ধারণা প্রদান করা। এটি হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনের ঠিক বিপরীত পাশেই প্রত্ন প্রদর্শনী আয়োজন করা হয়। এখানে প্রত্নতত্ত্বের প্রকারভেদ এবং প্রত্নতত্ত্বের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রত্নতত্ত্ব বলতে বোঝায় মাটির নিচে বা উপরে থাকা প্রাচীন মানবসৃষ্ট বস্তুগত নিদর্শন, যেমন হাতিয়ার, অট্টালিকা, মুদ্রা ও শিল্পকর্ম। এখানে বিভিন্ন ধরনের প্রত্নতত্ত্ব নিদর্শন তুলে ধরা হয় এবং এটি তুলে ধরার কারণ হলো মানুষকে প্রত্নতত্ত্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়া। অনুষ্ঠানটির আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং প্রত্নতত্ত্ব বিভাগ। এখানে বিভিন্ন ধরনের প্রত্নতত্ত্বের প্রদর্শনী তুলে ধরা হয় এবং এ সম্পর্কে মানুষকে বিস্তারিতভাবে তা বর্ণনা করে দেখানো হয়। এটি হলো লালবাগ কেল্লা, অর্থাৎ বর্তমান লালবাগ কেল্লাটি দেখতে যেরকম তার একটি প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়। এটি হলো ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত এই মসজিদটি। এটি হলো ঐতিহাসিক কান্তজির মন্দির, বাংলাদেশের দিনাজপুর জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলা সুন্দরপুর ইউনিয়নে কান্তনগর গ্রামে অবস্থিত এই মন্দিরটি। এটি হলো খাজা শাহবাজ মসজিদ, 1679 সালে নির্মিত, ঢাকায় রমনায় অবস্থিত একটি প্রাচীন মুঘল স্থাপত্য, যা জিনের মসজিদ বা 3 গম্বুজ মসজিদ নামে পরিচিত। ধনাঢ্য ব্যবসায়ী হাজী খাজা শাহবাজ কর্তৃক নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি বর্তমানে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ, বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত। এটি বাগেরহাট শহর থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে সুন্দরঘোনা গ্রামে অবস্থিত। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন, তো এটি একটি ঐতিহাসিক দুর্গ যা ব্রিটিশ আমলে বন্দি শিবির ও জেলখানা হিসেবে ব্যবহৃত হতো। এটি হলো প্রাচীন গৌরনগরী, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলা এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এই ঐতিহাসিক নগরীটি মূলত মালদা শহরের দক্ষিণে গঙ্গা ও মহানন্দা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। এই নগরীটি পাল, সেন এবং সুলতানি আমলের একটি বাংলার অন্যতম প্রধান রাজধানী এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল। বর্তমানে এই স্থানটির বিশাল ধ্বংসাবশেষ ভারত ও বাংলাদেশের 2 অংশে ছড়িয়ে আছে। এটি হলো প্রাচীন খলিফাবাদ নগরী, যা বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীন শহর, যা ইউনেস্কো বিশ্ব দ্বিতীয় ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দেয়। ষাট গম্বুজের কয়েক কিলোমিটারের মধ্যে আশপাশে দূরত্বে অবস্থান করতেছে। মিনিমাম এটা থেকে এটা 3 কিলোমিটার 5 কিলোমিটার, যেহেতু অত দূরত্ব সম্ভব না এখানে। এটি হলো প্রাচীন আরব নগরী। আরবের ইতিহাস মূলত আইয়ামে জাহিলিয়া হিসেবে পরিচিত, যা ভৌগোলিক কারণে মরুময় গোত্রভিত্তিক ছিল। বেদুইন সংস্কৃতি, কাব্যচর্চা, গোত্রীয় সংঘাত, বাণিজ্যের উপর ভিত্তি করেই সেই সময় আরবের সমাজ আবর্তিত হতো। এই যে প্রাচীন আরব নগরী সম্পর্কে কিছু বলেন ভাই। ইয়া হাবিবি হালান সাহালান মুবারাকান, এটা আমাদের হচ্ছে প্রাচীন আরব নগরী। প্রাচীন আরব নগরী দেখতে যেরকম হয়, আমরা সেরকম একটা মিনিয়েচার এখানে এক টেবিলে নিয়ে আসার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমরা নিয়ে আসছি দশলা নদীর কিনারে যে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল তার খণ্ডাংশ চিত্র আমরা তুলে ধরেছি, এবং বাইতুল হিকমা আছে, জ্ঞান গবেষণা এবং পাঠ কেন্দ্র। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ধর্মীয় চর্চা কেন্দ্র, এমন একটা মসজিদ। এই মসজিদের পরে অভিজাত শ্রেণী আমাদের হজ পালনের জন্য সৌদি আরবে আসে। সৌদি আরবে তো উট হচ্ছে মরুভূমির জাহাজ। পরিশেষে ধন্যবাদ জানাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের এত সুন্দর একটি আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য।